আমার ভাই রুটস অ্যান্ড হাইওয়েতে আছে। 3 কোটি টাকা দিয়ে আমাদের গ্রামের বাড়িতে বাড়ি করছে। আমি বললাম, আপনার ভাইয়ের বেতন কত? গর্বে ভরা চেহারাটা মুহূর্তেই ছাই। দোস্ত বলিস না, এই শালারা ট্রাফিক পুলিশ, শালারা 2 টাকারও ঘুষ খায়। তো দোস্ত, তোদের ফ্ল্যাটের খরচ পড়েছে কত? এই 97 লাখ। তোর বাবা তো ট্যাক্সে আছে। তো বেতন কত? চেহারাটা আবারও ছাই। ওদিকে লায়লা তার বয়ফ্রেন্ডকে বলছে, কাবিন কিন্তু 30 লাখই হতে হবে, না হলে আমার প্রেস্টিজ পাঞ্চার। আর বয়ফ্রেন্ড করে মাত্র 28,000 টাকা বেতনের চাকরি। লায়লা ফেসবুকে পোস্ট দিয়েছে, যে ছেলে যৌতুক চায় তাকে বিয়ে করা যাবে না। এদিকে মেয়ের বিয়ের জন্য প্রস্তাব এসেছে। ছেলে কলেজের টিচার, আরেকজন পিডাব্লিউতে পিডাব্লিউতে চাকরি করে। মেয়ের বাবা পরের জনে মত দেয়। মেয়ে বলেছে, বাবা তোমার পছন্দই সেরা। এক আত্মীয়ের বাসায় গেলাম, সারা জীবন সততার বলিয়া উড়িয়েছেন। মেয়ের জামাই চাকরি করেন সিটি কর্পোরেশনে। খুব গর্ব করে বলেছেন, আমার মেয়ে ঘরের ফার্নিচার 3-4 বছর পরেই পাল্টায়। খুব শৌখিন মেয়ে আমার। 80 লাখ টাকায় ফ্ল্যাট কিনে আরো 50 লাখ টাকা খরচ করেছে ইন্টেরিয়র কাজে। জিজ্ঞেস করলাম, ভাইজান জামাইয়ের বেতন কত? গর্ভে ভরা চেহারাটা আবারও ছাই। অফিসে বসে আছি, একটা ছেলে সালাম দিয়ে ট্রেনের সময় জানতে চাইলো। কথায় কথায় বলে উঠলো তার ভাইও এখানে জব করে। তা আমি বললাম, কোন পোস্টে? বলল, ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা। তার ভাই নাকি 6-7 বছরে অনেক কিছু করেছে। আমি জিজ্ঞেস করলাম, আপনার ভাইয়ের বেতন কত? গর্ভে ভরা চেহারাটা মুহূর্তেই ছাই। কোনো উত্তর নাই। আমরা এত নষ্ট হয়েছি যে আমাদের কোনো লজ্জা নেই। ঘুষ আমার অধিকার, কিন্তু কন্ডাক্টর 15 টাকার ভাড়া 15 টাকা চাইলেই এগুলো মানুষ না। এই টাকা খেয়ে এরা কিছুই করতে পারবে না। অথচ একটু আগেই বাসে বসে মোবাইলে আলাপ করছে একটি বেসরকারি ব্যাংকের চাকরির জন্য 8-10 লাখ টাকা ঘুষের ব্যাপার স্যাপার। কন্ডাক্টর গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরাও। শিক্ষিতদের গলা কাটা বড় নির্মম, দেশটাকে এফোর করে দেয়। কন্ডাক্টর একটা নিদারুণ সত্য কথা বলে, আপনারা যে কলমের খোঁচায় কোটি কোটি টাকা মাইরা খান, সেই খবর তো আমরা রাখি না। কথা সত্যি এবং নিদারুণ সত্যি। কিছু অসভ্য শ্রমিকদের দেখলাম অ্যাম্বুলেন্সেও কালি দিচ্ছে, আটকাচ্ছে। বিভিন্ন ওষুধ কোম্পানিদের দালালদের কথা, যারা উচ্চ শিক্ষিত ডাক্তার এবং যাদের পিছনে রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ আইসিইউতে রেখে গলা কাটার সেই সব অমানুষদের কথা। মানুষ হয়তো আছে, সংখ্যাটা খুবই কম। মেয়ের বিয়ে ঠিক হয়েছে, তো কোথায় হলো? ছেলে কি করে? যদি ঘুষের ডিপার্টমেন্ট হয়, দেখবেন মেয়ের বাবা মা সবাই রাজি, সবার মুখে চকচকে হাসি। অথচ এই যে অরাজকতা, এই যে ভেজাল জিনিস, এই যে উচ্চ মূল্য, এই যে গলাকাটা সেবা, এই যে পেনশনের টাকা তুলতে ফাইলের পেছনে দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় হয়ে যাওয়া, সে খবর রাখে কয়জন?